যুবক ভাই, মুরব্বী বাবা, নিজের গুনাহের দিকে একটা বার নজর দাও, মনটাকে নরম করে এক ফোঁটা চোখের পানি ফালাও। হতে পারে চোখের পানি তোমার আমার নাজাতের ওসিলা, কারণ হাসরের মাঠে বলতে পারবা, ও মদিনাওয়ালা নবী, ও এতিম নবী, দয়াল নবী, তোমার কথা শুনে না তোমার চোখের পানির সাথে তাল মিলে আকবরনগর এলাকার যুব সমাজের মাহফিলে বইসা আমিও এক ফোঁটা চোখের পানি ফালাইছিলাম। মদিনাওয়ালা নবী, তুমি জান্নাতে যাইবা আমার নিতা না, এটা আমি মানতে পারি না। মদিনাওয়ালা নবী মায়ার দয়া দিয়া তোমার আমার হাতের মধ্যে ধরে টান দিয়া বলবে, আয়রে যুবক, আয়রে মুরব্বী, ও নারী, ও পুরুষ, আমার জন্যই বুঝি তুমি কেঁদেছো, দুনিয়ার স্বার্থে নয়। আমি এতিম নবীর ব্যথা অন্তরে নিয়ে কেঁদেছি। আমি নবীর হাতে ধরে হাতটা লাগায়া আমার সঙ্গে চলো জান্নাতে। আল্লাহু আকবার। আমার আপনার নবী পাহাড়ের চূড়ায় গুনগুন গুনগুন করে কান্দে। মা আমেনা আমার নবীরে খুঁজে সন্ধ্যা হয়ে গেল, রহমতের নবীর এখনো কোনো সংবাদ পাওয়া যায় না। মা আমেনা পাহাড়ের গিরিপথ দিয়া আমার আপনার নবী, শিশু নবী, দয়াল নবীর সন্তানের চোখের পানি ফালায় খান। আমার এতিম সন্তান কই? জিন্নাতরা কি নিয়ে গেছে নি? দুশ্মনরা কি আমার সন্তানরে মেরে ফেলছে? মা আমেনা যারে সামনে পায় তারাই জিজ্ঞাসা করে, আমার সন্তান মুহাম্মদ রে দেখছো নি? কেউ কয় না মুহাম্মদ রে দেখছে। মা আমেনা পাগল পাড়া হয় আওলাকে সে পাগল নির্বেশে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় বিকট বিকট আওয়াজ দিয়ে কান্না করে আর কই, মুহাম্মদ, তুমি যখন আমার গর্বে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, আমি তোমার দিকে তাকাইয়া তুমি মুহাম্মদের বরকতের কথার স্বপ্ন দেখার শুই না রে মুহাম্মদ। আমি মা কারো কাছে বিবাহ বসি, তুমি তো আমার একমাত্র সম্বল রে মুহাম্মদ। কোথায় গেলি আমি মারে ফালায়া? মায়ার নবীর আওয়াজ কানে পৌঁছায় না, আমেনার আওয়াজ মায়ার নবীর কানে পৌঁছায় না। কে যেন ডাক দিয়া কয়, আমেনা। পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা শিশু বাচ্চা গুনগুন গুনগুন করে কান্দে। তাকায়া দেখো রে আমেনা, এটাই কি তোমার মুহাম্মদ? কারণ মুহাম্মদ ছোট তাইকা বড় হয়েছে তায়েফে, 4 বছর সময় তো মক্কায় কাটায় না, তেমন কেউ চিনে না। মা আমেনা দৌড়ায়া গিয়া দেখে আমার আপনার নবী, উম্মতের দরদি নবী, পাহাড়ের চূড়ায় বসে চোখের পানিগুলো টিপ টিপ করে ফালাইতেছে। মা আমেনা ডাক দিয়া বলেন, মুহাম্মদ, কে তোমাকে কি করেছে? কে তোমাকে প্রহার করেছে? কে মেরেছে? কেন কান্না? আল্লাহ নবী চোখের পানি ফালায়া কান্দে, মা গো, আমারে কেউ মারে নাই, আমারে কেউ প্রহার করে নাই। দীর্ঘ 5 বছর 6 বছর অতিক্রম হয়ে গেল, যে ব্যথা অন্তরে জাগে নাই, যে আগুন মনের ভিতর জাগে নাই, সে আগুন আজকে ধা ধা করে জ্বলতেছে। মা কয়, বলো সন্তান, তোমার অন্তরে কিসের আগুন জ্বলে? মা, আমি আজকে গভীরভাবে লক্ষ্য করে দেখেছি আমার অন্যান্য বন্ধুদেরকে, খেলার সাথীদেরকে, তার বাবার আয়সা, আপনজন আয়সা, সন্ধ্যা গড়িয়ে আসলে আকাশ থেকে সূর্যটা যখন কালো কালো ভাব হয়ে আসে, মেঘাচ্ছন্ন হয়, তার আপন মানুষগুলো আয়সা তাদেরকে উটের উপর, সোয়ারের উপর উঠায় বুকে জড়ায় নিয়ে যায়। মা গো, আমার বাবা কই? আমি আমার বাবার সন্ধানটা এখনো পেলাম না। মা আমেনার সঙ্গে চোখের পানি টপ টপ করে ফেলে কান্না করে, আরে সন্তান, আয় আমি মার বুকে আয়। তুই যখন আমি মার করবে, তখন তোর বাবা তোর 4 মাস বয়সে দুনিয়ার বাড়িতে বিদায় গ্রহণ করেছে। আরে সন্তান, তোর বাবা তো দুনিয়াতে নাই, আমি কেমনে তোর বাবার পরিচয় দিব? কেমনে তোরে বাবার সন্ধান দেব? আরে সন্তান, আয় আয় বাড়ির দিকে আয়। মা গো, ওয়াদা করো বাবার কবর দেখাইবানি, বাবার কবর জিয়ারত করাইবানি।
মা আমেনা কই তোর দাদার অনুমতি ছাড়া তো কোথায় যাইতে পারি না। দাদার অনুমতি নেওয়ার জন্য দৌড়ায় বাড়িতে গেছে। মা আমেনা ডাক দিয়া বলেন, আরে দুনিয়ার মানুষ, আমি যখন মুহাম্মদ তার দাদার কাছে অনুমতি চাইলাম, তার দাদা অনুমতি দিয়া দিল। আমি একটা উটের উপর তার সোয়ারি বানায়া আমি তার নিয়ে রওনা হয়ে গেলাম তার বাবার কবর জিয়ারতের জন্য। মা আমেনা বলেন, দুনিয়ার মানুষ, আমি আমার সন্তান মুহাম্মদরে নিয়ে যখন গেলাম রে, তার বাবার কবরটা দূর থেকে যখন দেখায়া দিলাম, তার বাবার কবরের পাশে দৌড়া মুহাম্মদ উঠতেই ঝাঁপ দিয়া নাইবা কবরের মাটির উপর দুইটা হাত দিয়া চাপ দিয়া ধরছে। ও আব্বা জান, জন্মের পরে তোমার চেহারা দেখি নাই, তোমারে বাবা বলে ডাকতে পারি নাই। বাবা গো, তোমার চেহারাটা কেমন, তুমি দেখতে কেমন, তুমি তো আমার একটাবার কোলে নিলা না, একটাবার আমি মুহাম্মদ রে দেখলা না, আমিও তোমারে দেখতে পারলাম না। বাবা তোমার কি মায়া লাগে না? তোমার কি আমি মুহাম্মদ রে দেখতে মনে চায় না? মায়ার নবী যখন এমন করে কান্না করতেছে, আল্লাহ জিবরাইল আমিনকে জানায় দিল, জিবরাইল আবার বন্ধুরে জলদি করে এখান থেকে উঠায় বাড়ি পাঠায় দাও, কারণ আমার বন্ধুর কান্নায় আকাশ কান্দে, বাতাস কান্দে। শুধু কি তাই নাকি জমিনের মানুষ কান্দে? শুধু কি তাই নাকি আসমানবাসী ফেরেশতারাও কান্দে? আমার বন্ধুরে যত তাড়াতাড়ি পারো বাড়ি ফিরাইয়া দাও। মা আমেনা নবীজিকে বুকের মধ্যে জড়ায়া উটের উপর উঠায় রওনা হইলেন, বাড়ির দিকে যাবেন। পথিমধ্যে আবু নামক স্থানের মধ্যে আসার পর মা আমেনা সফর সঙ্গী দাসী উম্মে আইমান ডাক দেয়া কয়, আরে উম্মে আইমান, আমি আমেনার বুকের মধ্যে তীব্র প্রচন্ড ব্যথা উঠে গেছে, আমার মনে হয় আমি উট তাইকা সোয়ারি তাইকা পড়ে যাব। এই জায়গাতে উটটাকে ব্রেক দিয়া এখানে নামাও। আমেনাকে নামানো হয়, তাবু টানানো হয়, তাবুর ভিতরে ইতিহাস সাক্ষী দেয় মা আমেনা বসা তাইকা শুয়া গেল। এতিম নবী উম্মতের দরদি নবীর কষ্ট কেমন করে হলো মুসলমান, মনের কান লাগায় শুনুন। আপনিও নবীর আশেক, আমিও নবীর আশেক, সাহাবায়ে কেরাম নবীর আশেক। সাহাবায়ে কেরামদের সামনে যখন নবীর কষ্টের কোনো কথা আসতো, সাহাবায়ে কেরাম নিজেকে স্থির রাখতে পারতেন না, সাহাবায়ে কেরাম চোখের পানি ধরে রাখতে পারতেন না, হাউমাউ করে কান্না করতেন, কারণ তারা নিজের জীবনের চেয়ে নবীকে ভালোবাসতেন, তারা বিবি বাচ্চার চেয়ে বেশি ভালোবাসতেন। মা আমেনা বলেন, আবওয়া নামক স্থানে যখন নবীজিকে আমেনাকে শোয়া দেওয়া হয়, আমেনার ব্যথার তীব্রতা বেড়ে গেল। হযরতে দাসী উম্মে আইমান ডাক দিয়া কয়, আরে দুনিয়ার মানুষ, মুহাম্মদের সবচেয়ে ভয়ানক কষ্টের এই সময়টার সময় আমি দাসী উম্মে আইমান কাছে ছিলাম। আমি কাছটাই তাকায়া দেখি আমেনার ব্যথা অস্থিরতা এত বেড়ে গেছে, জ্বরের তাপমাত্রা এত বেড়ে গেছে, আমেনা কথা বলতে পারে না। আমেনা আমাকে আমার হাতটা ধরে মুহাম্মদের হাতের সাথে হাত মিলায়া ডাক দিয়া কই, উম্মে আইমান, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচব না, আমার মনে হয় এখানে আমার মরণ হয়ে যাবে। রে উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আগমন করে বাবার চেহারা দেখে নাই, বাবার কবর জিয়ারত করতে আইসা আজকে বুঝি আমি মারে হারায় ফেলবে। রে উম্মে আইমান, আমি আমার সন্তান মুহাম্মদ রে তোর হাতের মধ্যে সঁপে দিলাম, তোর আমার সন্তান মুহাম্মদের জিম্মাদারি আর দায়িত্ব, মার দায়িত্ব, বাবার দায়িত্ব তোর হাতে বুঝায় দিলাম। যতদিন বেঁচে থাকবি আমার এতিম সন্তান মুহাম্মদ রে কষ্ট দিবি না, মার দায়িত্ব পালন করবি, আমি যেমন পালন করতাম তুইও তেমন পালন করবি। দাসী উম্মে আইমান বলে, এই কথা বলা যখন শেষ হয়ে গেল, আমেনার ইন্তেকাল হয়ে গেল। আমেনার ইন্তেকালের পরে মুহাম্মদ মার বুকের উপর চাপদা দইরা মারে ডাকে, মাগো
কথা কও না কেন? মা আর কথা কয় না, মা আর কথা কয় না। নবীজি ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ। আমার নবী তেমন বুঝে না। আমার নবী মার বুকের উপর চাপ দিয়া বারবার বিকট বিকট আওয়াজ দিয়া কই, মা তোমার কি আমি মুহাম্মদের কথা মনে হয় না? তুমি দিয়ে আমার চেহারার দিকে দুইটা নয়ন দিয়া তাকাও না। রে মা আর দিক কথা কও না। দাসী উম্মে আইমান নবীজির অস্থিরতা দেখে ডাক দিয়া কই, মুহাম্মদ তুমি ছোট্ট মানুষ, শিশু মানুষ, তোমারে কেমনে বুঝাই? তোমার মা যে আর বেঁচে নাই। রে মুহাম্মদ তোমার মা দুনিয়ার বাড়ি ত্যাগ করছে। রে মুহাম্মদ তোমার মা এই মুহূর্তে দুনিয়ার আলো বাতাস থেকে বিরতি গ্রহণ করছে। এই যে কথাটা আমার নবীরে উম্মে আইমান যখন বুঝাইলো, বলল, আমার নবী চোখের পানি ফালায়া এমন বিকট বিকট আওয়াজ দিয়া কান্দে আর মা আমেনার বুকে জড়ায়া ধরে বলে, মা গো আমারে দিয়ে আপনি একা একা ফালায়া চলে গেলেন, একটাবার আমি মুহাম্মদের কথা চিন্তা করলেন না? দুনিয়াতে আইসা বাবারে পাইলাম না, 4টা বছর দুধ মা হালিমার কাছে কাটাইলাম, আপনি মার আদর সোহাগ পাইলাম না। এরে মা এখন দিয়ে আপনি আমারে ফালায়া চলে গেলেন, মা আমার জন্য কি আপনার মায়া হইল না? আপনি কি একটাবার আমি মুহাম্মদের কথা ভাবলেন না? মা আমেনার ইন্তেকালের পরে নবীকে যখন আব্দুল মুত্তালিবের কাছে নেওয়া হয়, আব্দুল মুত্তালিব মা আমেনার ইন্তেকালের পরে নবীজির দায়িত্ব জিম্মাদারি নিলেন, নবীরে সান্ত্বনা দিলেন, দাদা ভাই টেনশনের কারণ নাই, আমি দাদা তো জীবিত আছি, আমি তোমার মা, আমি তোমার বাবা, আমার বুকে মাথা রাইখা রাতের বেলা ঘুমাইবা, সকালবেলা ঘুম থেকে ওইটা খেলা করবা, টেনশনের কোনো কারণ নাই। এমন করে আমার নবীর বয়স যখন 8 বছর হয়, ও আকবরনগর এলাকার যুবক ভাই মুরব্বী বাবা, তোমার আমার বাবা বাবা মরছে, তোমার আমার আপনজন মরছে, তুমি আর আমিও এখানে এমন মানুষ আছে যারা বাবা হারায় এতিম হইলাম, মা হারায় এতিম হইলাম, কিন্তু আমার দয়াল নবীর মতো এতিম না। আমার দয়ার নবী মায়ার নবী কেমন এতিম ছিল। দাদা আব্দুল মুত্তালিবের বুকের উপর মাথা রাইখা ঘুমাই, বয়স যখন 8 বছর হয়, নবী তেমন কিছু বুঝেন না। দাদা আব্দুল মুত্তালিব নবীরে বুকের মধ্যে রাইখা ঘুম পাড়াইলো, আমার নবীও ঘুমাইলো, আব্দুল মুত্তালিবও ঘুমাইলো। আরে যুবক ভাই মুরব্বী বাবা, বয়স যখন 8 বছর হয়ে গেল, একদিনের রাতের বেলা আমার নবীর সকালবেলা ঘুম ভাঙে, সুবে সাদেকের সময় নবীজি ঘুম ভাঙা দাদারে নাড়া দেয়, দাদার নড়ে না চড়ে না। ও দাদা আপনি দিক কথা কন না, অন্যদিন আমি মুহাম্মদের আগে আপনার ঘুম ভাঙে, আজকে দিয়ে আপনার ঘুম ভাঙে না। দাদা গো কারণটা কি বলবেননি? দাদা আব্দুল মুত্তালিব আওয়াজ দেয় না, আমার নবীর বিকট কান্নার আওয়াজে আশপড়শি মানুষ জমা হয়ে গেছে। রে মুহাম্মদ টেনশন করবা না, মা নাই, বাবা নাই, দাদা নাই, তাতে কি, আমরা তো আছি। এই যে মানুষগুলো আল্লাহ নবীর আপন হয়ে গেল, মানুষগুলো কতদিন নবীর আপন ছিল? আমার নবীর প্রশংসার জোয়ার, প্রশংসার বন্যা ততদিন ছিল। আমার নবী যতদিন নবী ছিলেন না, যখনই নবী আমার নবুয়ত পাইল, রিসালাত পাইল, মক্কার মানুষদেরকে আমার আপনার নবী নবুয়ত আর রিসালাত পাইয়া এক আল্লাহর কথা যখন বলতে শুরু করলো, ও মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ। রে মানুষ বলো তোমাকে পালনেওয়ালা একজন, তোমাকে রিজিক দেনেওয়ালা একজন, তোমার আমার হায়াতের মালিক একজন, তিনি কে? আরো জোরে বিকট আওয়াজ দিয়ে কোন তিনি কে? ও মুসলমান, তোমার আমার আল্লাহ যখন তোমার আমার নবীকে নবুয়ত দিল, যে মক্কার বেঈমান কাফেররা দাদার ইন্তেকালের পরে ডেকে বলেছিল, মুহাম্মদ টেনশনের কারণ নাই, ভয়ের কারণ নাই, ভীতু সন্ত্রস্ত হইবা না, তোমার বাবা নাই, মা নাই, দাদা নাই, তাতে কি, আমরা তো আছি। কারণ আমার নবীর চরিত্র মক্কার বেঈমান কাফেরদের কাছে এমন ভাবে ফুটে উঠল, মক্কার বেঈমান কাফেররা মুহাম্মদ রে মুহাম্মদ
মুহাম্মদ ডাকে না, মুহাম্মদ রে আল আমিন নামে সকলে চিনে। কারণ মুহাম্মদ যেমন বিশ্বাসী, তেমন আমানতদারি, তেমন জবানের সুন্দর কথা, তেমন চরিত্র আখলাকের কথা। কারণ আমার নবীকে আমার আল্লাহ এমন আখলাক আর এমন চরিত্র দিয়েছে যে আখলাক আর চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিছে। সুবহানাল্লাহ। হুজুর এখন কে দিছে? না মানুষ দিছে? আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনাকে আমি খুলুক আযীম দান করেছি, উত্তম চরিত্র দান করেছি। আমার আপনার নবী উত্তম চরিত্রওয়ালা নবী। মক্কার বেঈমান কাফেরদের কাছে ততদিন আদর্শবান মানুষ ছিলেন, ততদিন উত্তম চরিত্রওয়ালা মানুষ ছিলেন, যতদিন নবুয়ত পান নাই। যখন আমার আপনার নবী নবুয়ত পাইলেন, বয়স যখন 40-এর কোটায় পড়ে, আল্লাহর নবীকে যখন মক্কার বেঈমান কাফেররা আল আমিন উপাধি দিয়েছে, সে ঠিক একটা এন্ডিমিন টাইমে মক্কার মানুষদের ভালোবাসা জয়গান নবীর প্রতি কোনো অংশে কমতি ছিল না। এমন একটা সময় গভীর রজনীতে আমার নবী হেরা গুহার মধ্যে নীরবে একাকিত্ব নির্জন এক জায়গার মধ্যে বসে ইবাদত করতেন। আর ইবাদতের স্থানটাকে বলা হয় হেরা গুহা, হেরা পর্বত। আমার আপনার নবীকে গভীর রজনীতে হেরা পর্বতে হেরা গুহার মধ্যে জিবরাইল আমিন প্রথম দিদার দেয়, প্রথম সাক্ষাৎ দেয়। নবীজির কাছে আইসা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরে মুহাম্মদ, সালাম গ্রহণ করো। আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক তোমাকে এই মুহূর্তে নবুয়তের রিসালাত দান করছে। আল্লাহু আকবার। রে মুহাম্মদ, তুমি এখন থেকে শুধু মুহাম্মদ না, তুমি এখন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমির মধ্যে তোমার নাম মুহাম্মদ, আসমানের মধ্যে তোমার নাম আহমদ। আরে মুহাম্মদ, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, বৃত সন্তুষ্ট হইবা না। তুমি এর পূর্বে আমারে আর দেখো নাই, কারণ আল্লাহর নবী হযরতে জিবরাইল আমিনকে দেখা ভয়ে বৃত সন্তুষ্ট হয়ে গেল। কারণ জিবরাইলের এত বড় দেহ, পা থেকে মাথা আসমান পর্যন্ত রেগে রইছে, হাতগুলা বড় বড়, চুলগুলা বড় বড়, চোখগুলো বড় বড়, বিশাল আকৃতির দেহওয়ালা ব্যক্তিকে দেখে আমার আপনার নবী প্রাথমিক স্তরে ভয়ে কম্পিত হয়ে গেল। আল্লাহর নবী নবুয়তের রিসালাত পাইয়া ঘরের মধ্যে দৌড়ায় আসছে। মা খাদিজা, দীর্ঘদিনের একবারে কাছের একজন মানুষ, ডাক দিয়া বলেন, খাদিজা, আমার শরীরটা জোরে কম্পিত হয়ে গেল, আমার একটা চাদর দ্বারা, কম্বল দ্বারা আবৃত করে চাদরের মধ্যে, কম্বলের মধ্যে বেষ্টন করে রাখো। মা খাদিজা যেই কথা সেই কাজ করলেন। একটা কম্বল দ্বারা আমার আপনার নবীরে চাদর দ্বারা কিংবা কম্বল দ্বারা বেষ্টন করে রাখার পর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদি নবী শুয়ে রয়েছে। সমস্ত শরীর জোরে কম্পিত, ভয়ে কম্পিত, বৃত সন্তুষ্ট। আমার আপনার নবী মা খাদিজার সঙ্গে কথা কানা, নবীজি নিস্তব্ধ অবস্থায় ঘুমা রয়েছে। মধ্য রজনীতে, নিজুম রাত্রিতে জিবরাইল আমিন আইসা আবার ডাকে, ও কম্বলওয়ালা নবী, আর ঘুমাইবেন না, এখন থেকে আর ঘুমের সময় না। কম্বলওয়ালা নবী কম্বল ফালায়া, চাদর ফালায়া ঘুম ভাঙা উঠেন, কালেমার দাওয়াত দেন। আপনারা রাত্রে নবুয়তের রিসালাত পেয়েছেন, আপনারা নবী হয়ে গেলেন। আপনার নবুয়তের দায়িত্ব মানুষের ধারে ধারে এক আল্লাহর কথা বলা, এক কালেমার কথা বলা। রে মুহাম্মদ, এখন আর ঘুমাইলে চলবে না। আল্লাহর নবী ঘুম থেকে ওইটা, মায়ার নবী উম্মতের দরদি নবী চোখের পানি ফালায়া গুনগুন গুনগুন করে কান্দে। মায়ার নবীর কান্না দেখা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে মুহাম্মদ, কে আপনাকে কি করেছে, কি হয়েছে, কিসের যন্ত্রণায়, কিসের ভয়ে কান্না করেন? আল্লাহর নবী বলেন, আরে খাদিজা, আমি তো প্রথম রজনীতে তোমার সঙ্গে কথা বলতে পারি নাই, আমার তো একটা
সুসংবাদ আছে। মা খাদিজা বলেন না কি সুসংবাদ? আরে খাদিজা, আমার আল্লাহ আমাকে প্রথম রাত্রিতে জিব্রাইলের মাধ্যমে সুসংবাদ দিয়েছে আমি নাকি মুহাম্মদ থেকে নবী এবং রাসূল হয়ে গেলাম। আরে খাদিজা, আমি তো নবী আর রাসূলের দায়িত্ব পেয়ে গেলাম। মা খাদিজা মুচকি হেসে বলেন, নবী গো, এটা তো আনন্দের বিষয়, খুশির বিষয়। আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, টেনশনের কারণ কি? আপনি তো খুশি হওয়ার কথা। মায়ার নবী কথা বলার পর মা খাদিজা পাল্টাই জবাব যখন দিলেন, কিন্তু আমার নবী আর কথা কয় না, আমার নবী কান্দে। মা খাদিজা ডাক দিয়া কই, নবী গো, কেন কান্না করেন? কারণটা কি? নবুয়ত পাইছেন, মন ভরে নাই? রিসালাত পাইছেন, মন ভরে নাই? প্রশান্তি হয় নাই নাকি? আল্লাহর নবী বলেন, খাদিজা, প্রশান্ত তো হওয়ারই কথা। আমার আল্লাহ আমাকে প্রিয় বানায়া, তার বন্ধু বানায়া, তার হাবিব বানায়া আমাকে নৈকট্যপ্রাপ্ত বানাইছে, নবুয়ত আর রিসালাত দিয়েছে। আরে খাদিজা, নবুয়ত আর রিসালাত পাওয়ার পর এখন দি জিব্রাইল আমাকে মধ্য রজনীতে ঘুম থেকে ডাইকা উঠায়। আরে কম্বলওয়ালা নবী, আর ঘুমাইবেন না, ঘুমের সময় এখন না। মানুষের কাছে গিয়া মূর্তির বিরুদ্ধে কথা বলেন, লাতুজ্জামানাতের বিরুদ্ধে কথা বলেন, 360 দেবদেবীর বিরুদ্ধে কথা বলেন। আরে মুহাম্মদ, এক আল্লাহর কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, এই যে বাণী তাওহীদ রিসালাতের কথা মানুষের ধারে ধারে পৌঁছায় দেন। আরে খাদিজা, এখন যদি আমার বংশের মানুষদের কাছে আমি এক আল্লাহর কথা বলি, লাতুজ্জামানাতের বিরোধিতা করি, 360 দেবদেবীর বিরোধিতা করি, আরে খাদিজা, যে মানুষগুলো আমার আল আমিন উপাধি দিয়েছে, অত্যন্ত সম্মান করে, অত্যন্ত মায়া করে, অত্যন্ত স্নেহ করে, এই মানুষগুলো আমার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য আমি মুহাম্মদ কান্না করি। মায়ার নবীর এই কথা শুনে না আল্লাহর নবী যে বলল, আরে খাদিজা, আমি যে নবী এবং রাসূল হয়ে গেলাম, আমি কার কাছে প্রথম নাম্বার দিনের দাওয়াতটা দেব? কারে কালেমার কথাটা বলবো? মা খাদিজা অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা ছিলেন। তৎকালীন সময়ের আরবের সবচেয়ে বড় বুদ্ধিমতী মহিলার নাম ছিলেন হযরতে খাদিজা। মা খাদিজা হাতটা বাড়ায়া ডাক দিয়া বলেন, পয়গম্বর, আর দেরি করবেন না। আমি হাত বাড়ায়া দিলাম, টেনশন করবেন না, টেনশনের কোনো কারণ নাই। হাতে হাত লাগা আমার পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী কালেমা পড়া, নবীজির কান্না আগের তুলনায় বেড়ে গেল। কান্নার মাত্রা যখন বেড়ে যায়, মা খাদিজা বলেন, নবী গো, আপনি কি আমাকে কালেমা পড়ায় সন্তুষ্ট হন নাই? আপনার আত্মা, আপনার দিল কি প্রশান্তি পায় নাই? এবার মা খাদিজার এই কথার জবাবে নবীজি বলেন, হ্যাঁ হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার মা খাদিজারে বলেন, খাদিজা, তুমি তো আমার ঘরওয়ালি, তুমি তো আমার কাছের মানুষ, তোমারে দাওয়াত দিলাম, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। বলো না, আমি এখন দ্বিতীয় দাওয়াতটা কার কাছে নিয়ে যাব? যার কাছে নিয়ে যাব ওই মানুষটাই তো আমার বিরোধিতা করবে। আরে খাদিজা, বলো না, আমি এখন দ্বিতীয় নম্বর কার কাছে এক আল্লাহর দাওয়াতটা নিয়ে যাব? মা খাদিজা কই, নবী গো, আপনার মনে কি বলে? আপনার মনে কার নামটা বাসে? আপনার মনের আয়নায় যে মানুষটার চেহারা বাসে, আমি খাদিজার মন সাক্ষী দেয়। আপনি যদি ওই মানুষটার কাছে গিয়া এক আল্লাহর দাওয়াত দেন, ওই মানুষটা এক আল্লাহর দাওয়াত ফিরে দিবে না। আমার নবীর ঘুম ভাঙার পর নবী অপেক্ষায় বয়া রয়েছে, কবে সুবে সাদেক হবে, কবে অন্ধকার কেটে যাবে, আলোকিত হবে। আমার নবী ওই অপেক্ষায় প্রহার গুনতেছে। আমার নবীর মনের আয়নার মধ্যে আর কারো নাম বাসে নাই, আর কারো চেহারা বাসে নাই। পৃথিবীর মানবদের মধ্যে নবীজির পরে যার স্থান আর যার মাকাম, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের চেহারাটা আল্লাহর নবীর মনের মাধুরীতে উঠছে। আল্লাহু আকবার, আর হুজুর এখন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, রে মুহাম্মদ,
সত্যি যদি হয়ে থাকে হাতটা বাড়ায় দিলাম, কালেমা পড়ায় দেন। আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিককে হাতে হাত রেখা কালেমা পড়ায়া মুসলমান বানায় দিলেন। হযরতে আবু বকরের চেহারার দিকে তাকায়া আল্লাহর নবী গুনগুন গুনগুন করে কান্না করে আবু বকর ডাক দিয়া বলেন, মুহাম্মদ আপনি কালেমার কথা বললেন, আমি কালেমা পড়ে নিলাম, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম, এখন কেন কান্না করেন? কান্নার কারণটা কি? হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো কান্দেন কেন? কি হয়েছে আপনি বলেন না। আল্লাহর নবী বলেন, আবু বকর আমি কান্দি আমার খাদিজারে আমি যখন দ্বীনের দাওয়াত দিলাম, এক আল্লাহর কথা বললাম। আরে আবু বকর, খাদিজা আমার ঘরওয়ালি, খাদিজা আমার সহধর্মিনী, কালেমার দাওয়াত কবুল করতেই পারে, করাটা স্বাভাবিক, কিন্তু তুমি তো আমার রক্তের মানুষ না, তুমি তো আমার আপন কেউ না। তোমাকে যখন কালেমার দাওয়াত দিলাম তুমি সাথে সাথে প্রশ্ন করলা না, অভিযোগ করলা না, আমার হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা পুরুষদের মধ্যে প্রথম নাম্বারে। আরে আবু বকর আমি আশ্চর্য হইলাম, তুমি কেন আমারে প্রশ্ন করলা না? আমি কি সত্য নবী না মিথ্যা নবী তোমার কি জানতে মনে চাইছে না? আবু বকর ডাক দিয়া বলেন, রে মুহাম্মদ কেন আমার মনের মধ্যে প্রশ্ন জাগে না জানেননি? আজকে থেকে দীর্ঘদিন আগে আমি যখন আমার নানের ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় আমি আমার নানার ঘরে ঘুমায় রইলাম নিজুমর রজনীতে, আমি তাকায়া দেখি রে আমার কোলের মধ্যে আকাশের পূর্ণিমার চাঁদটা উদিত হয়। আমি আবু বকর পূর্ণিমার চাঁদটাকে বুকের মধ্যে এমন করে চাপ দিয়া ধরি। আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো এটা ছিল একদিনের ঘটনা, আবার দ্বিতীয় দিন ঘুমের ঘরে রাত্রির বেলা আমার কাছে আকাশের পূর্ণিমার চাঁদটা আমার বুকে যখন উদিত হয় আমি আবু বকর বুকের মধ্যে চাপ দিয়া ধরি। তৃতীয় দিন আবার এমনই একই স্বপ্ন দেখলাম। তৃতীয় দিনে যখন পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কুলের মধ্যে উদিত হয় না, আমি আবু বকর এমনভাবে চাপ দিয়া ধরলাম, আমি তাকায় দেখি গো আমার কলিজার মধ্যে শান্তি প্রবেশ করে, আমার আত্মার মধ্যে প্রশান্তি মিলে। আমি ছাড়তে চাই না, আমি কেমনে ছাড়বো? এমনটা তো আমার এর পূর্বে কোনোদিন হয় না। আবু বকর ডাক দিয়া বলেন, মুহাম্মদ 3 দিন 3 রাত্রিতে যখন এই স্বপ্ন ঘুমের ঘরে আমি দেখলাম, পরের দিন দৌড়ায়া তাওরাতের বড় পণ্ডিত, তাওরাতের বড় আলেমের কাছে চলে গেলাম। রে তাওরাতের পণ্ডিত, রে তাওরাতের আলেম, বলো না একই স্বপ্ন 3 রাত্রিতে দেখলাম, আকাশের পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কোলে উদিত হয়, আর ওই চাঁদের মধ্যে যখন আমার বুকটা লাগায় চাপ দিয়া যখন ধরি আমার দিল ঠান্ডা হয়ে যায়, আমার মন শান্ত হয়ে যায়। আরে আকাশের পূর্ণিমার চাঁদটা আমার কাছে এত মজাদার হয়, এত মধু মাখা হয়, এত জাদু মাখা হয়। আরে তাওরাতের পণ্ডিত, তাওরাতের আলেম, বলো না বলো না এই যে নিদর্শনগুলো, এই যে স্বপ্নগুলো, এর ব্যাখ্যা কি হইতে পারে? তাওরাতের আলেম, তাওরাতের বড় পণ্ডিত ডাক দিয়া বলে, আরে আবু বকর তোমার স্বপ্ন যদি সত্য হয় থাকে রে, তোমার স্বপ্নের ব্যাখ্যা এত সুন্দর, এত ভালো, তোমার স্বপ্নের তাবির হইল এই পৃথিবীকে উজালা করার জন্য, এই পৃথিবীতে রহমত দিয়া ভরপুর করার জন্য, দয়া আর মায়া ঢেলে ভরপুর করার জন্য একজন মহামানবের আবির্ভাব হবেন, যে মহামানবের জন্ম হবে মক্কার কুরাইশ বংশে। বাবার নাম হবেন আব্দুল্লাহ, মায়ের নাম হবেন আমেনা, যার নামটা জমিনে থাকবে মুহাম্মদ, আসমানে থাকবে আহমদ। এই মানুষটা নবুয়ত আর রিসালাত পাইয়া সর্বপ্রথম তুমি আবু বকরের ঘরের দরজার মধ্যে আওয়াজ দিবে, রে আবু বকর তোমার কপাল যদি ভালো হয়, তোমার কপাল যদি ভালো হয়, তুমি আবু বকর ডানে তাকাইবা না, বামে তাকাইবা না, মা বাবার দিকে তাকাইবা না, নিজের বংশের দিকে তাকাইবা না, স্ত্রী সন্তানের দিকে তাকাইবা না, সব কিছু ফালায়া মুহাম্মদের হাতে হাতটা লাগায়া নিজের দামি বানায়া দুনিয়াতে সুন্নতওয়ালা হইয়া, দুনিয়াতে জান্নাতের মেহমান হইয়া, পরকালে জান্নাতে পৌঁছায়া যাইবা। সুবহানাল্লাহ। এই জন্যই তো মদিনাওয়ালার আদর্শের তরিকায় যারা চলে, শাইখে চরমনায়ের হাতে ডাকাত হাত লাগায়া আল্লাহর ওলি হয়, বদমাশ হাত লাগায়া আল্লাহর ওলি হয়, চুর হাত লাগায়া আল্লাহর ওলি হয়। এই বছর তো ফাল্গুনের মাহফিলে একটা দৃশ্য যেটা ব্যাপক হারে প্রচার হয়েছে, শাইখে চরমনায়ের ময়দানে 3 দিনের এই মজমার মধ্যে এক পাগল
পাগল, ভুলে যাওয়ার কথা ছিল 8 রশি, ওইটা গেছে চরমনায়ের পাগলদের সঙ্গে, চরমনায়ের কুতুবের বাগানে ডুইকা 3 দিনে তার পরিবর্তন এমন হয়েছে। পাগল ডাক দিয়া কয়, আমার আগের রাস্তা সব বাদ, এখন রাস্তা সঠিক পথ, এই রাস্তায় চললে আমি আমার নবীরে পাইব, এই রাস্তায় চললে মারেফত পাইব, এই রাস্তায় চললে তরিকত পাইব, এই রাস্তায় চললে হাকিকত পাইব, এই রাস্তার ভিতরেই সব আছে, ঠিক কিনা? কিন্তু আমার সমাজে যারা মারেফতের নামে নারী পুরুষ একসঙ্গে আবাদে বিবাদে চলাফেরা করে, গানের আসর জমায়, গাঞ্জার কলকির ধোঁয়া দিয়া অন্ধকার বানায়, পরনের মধ্যে সালার শট, হাতের মধ্যে গাঞ্জার পট, পাগলের ভেষ ধরে ঘুরে আর ডাক দিয়া কয় লোকটার মধ্যে কিছু না থাকলেও মারেফত আছে, কয় কিনা? আমরা রাকাবিররা কয় এটার ভিতরে মারেফত না, সম্পূর্ণ মরার পথ, মরার তরিকা, কথা কোন ঠিক কিনা? এই জীবনে কেউ শুনছেন গান শুনতে শুনতে গানের আসক্ত হয়ে কেউ আল্লাহর ওলি হয়েছে? বরংস গান আরো মানুষের অন্তরে রিয়েকশন করে, কথা কোন ঠিক কিনা? কোরআনের মৌজেজা হলো কোরআন মানুষকে আকর্ষণ করে চুমুকের মতো, আর গান মানুষকে রিয়েকশন করে। এর বাস্তব নমুনা হলো আপনাদের আকবরনগর জামে মসজিদের ইমাম সাহেব যে আসক যে সময়ে আলহামদু সূরা ফাতিহা পড়ে কি পড়ে না সব নামাজে? হ্যাঁ, সভাপতি সাহেবের কাছে যেহেতু সবচেয়ে বেশি ক্ষমতা, তিনার কাছে তো এটা কোয়ার অধিকার আছে যে ইমাম সাহেব আজকা তাই কামনে আর আলহামদু সূরাটা পড়েন না, বহুবার শুনছি, এটা আর ভাল লাগে না, বাদ দিয়া নতুন একটা সূরা এই সূরার জায়গায় লাগান, এই ক্ষমতাটা সভাপতি সাহেবের।